সেটা যে পেলাম না মালা কারোর কাছ থেকে, তোমার কাছ থেকেই পেলাম। অথচ তুমি যদি একটু শুশ্রূষা করতে, একটু একটু ভালোবাসতে, তাহলে হয়তো আমি সেরে যেতাম, সেরে উঠতাম, একটা ভালো মানুষ হয়ে উঠতে পারতাম। আমি কাঙাল হয়ে থেকে গেলাম। আমার কি দোষ বলো, আমার কি দোষ বলো, আমার কি দোষ বলো। নোংরা সন্দেহ বাতিগ্রস্ত লোক। আচ্ছা তুমি কি ভাবো বলো তো? হ্যাঁ, এত আটঘাট বেঁধে তুমি আমার মনকে বেঁধে রাখতে পারবে? পারিনি তো। আমি আমার মন নিয়ে কখনো তোমার ভেতরে ঢুকিনি। তুমি আমার মনের ভেতরে ঢুকতে পারো, আমার পরম সৌভাগ্য। কাঁদো কাঁদো কাঁদো। তোমার কান্নাও এখন আমার কাছে নাটক বলে মনে হয়। মিছি মিছি চোখের জল ফেলো তবু একটু, তোমার মঙ্গল। তোমার মতো মানুষের একটু শুদ্ধি হোক। তোমার শেষ বয়সটা কিভাবে কাটবে তুমি জানো তো? আমার কথা ছেড়ে দাও, আমি তো থাকবো না, আমি তো তখন দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু তুমি এই যে প্রথম দিন এই ছোট বউটাকে বিগড়ে দিলে না, এরকম অসম্মানজনক কথাবার্তা বলে। একমাত্র ছেলের বউ তো তোমার, কিচ্ছু পাবে না। সেবা, শুশ্রূষা, ভালোবাসা কিচ্ছু না, কিচ্ছু। দেখে নিও তুমি একেবারে হেলা চলে মরবে। না মালা না, আমি তার অনেক আগেই একদিন দুম করে মরে যাব। বিশ্বাস করো মালা, এটা কোনো নাটক নয়। আমি ফিল করতে পারছি, এটা আমার প্রেমনিশানও বলতে পারো। তোমার এই উৎপাত, এই গলগ্রহ তোমাকে ছেড়ে একদিন ঠিক চলে যাবে। আর সেদিন আর খুব বেশি দূরে নয়। আমি মৃত্যুর হাতছানি শুনতে পাচ্ছি। দূরে একটা সাদা গম্বুজওয়ালা গির্জা থেকে যেন মৃত্যু ঘন্টা বাজছে। ঢং ঢং ঢং। আমি শুনতে পাচ্ছি মালা, আমি শুনতে পাচ্ছি। বিশ্বাস করো মালা, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাই মৃত্যু ঘন্টা। বিশ্বাস জয়িতা দি, আমি যে তোমাদের বউয়ের ভাত খা। ওমা তোমরা এসে গেছো, এসো 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 এসো, বসো বসো গিয়ে। এই ছোট হয়ে গেছে কি রে? এখনো ভাত কাপড়ের অনুষ্ঠান তো শুরুই হলো না। হ্যাঁ, তো দাদা তো আমাকে তিষ্ঠতে দিচ্ছে না ঘরে। না না, ওইটা এখানেই থাক। হ্যাঁ, আমি কি করবো বলো তো দিদিভাই, আমরা বিশ্বাস করে একদম রেডি, আমরা ওয়েট করছি কাজরি কখন মেঘলাকে নিয়ে নামবে। ওরা যদি না নামে কি করবো বলো? দেরি হয়ে যাচ্ছে। আরে এই তো এসে গেছে তিলোত্তমা, এসো 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 এসো। আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হতে চলে, তুমি বসো বসো। হ্যাঁ, এটা গিয়ে বসো। আরে
কিছু তো রেডি করো না তোর, আর তোমরাই তো ডোবাবে দেখছি। আচ্ছা একটা কাজ কি তোমরা ডিসিপ্লিন ওয়েতে করতে পারো না? ওই দেখেছিস ছোট, দেখলি আমি তোকে কি বললাম, সকাল থেকে পাগল করে দিচ্ছে এই লোক। আচ্ছা দাদা, আপনি শুধু শুধু আমাদের কেন বকছেন বলুন তো? ওরা যদি না নামে আমরা কি করবো? আমরা ওদের জন্য ওয়েট করছি, বিশ্বাস করুন। কি শরীর কেমন আছে? আমায় কিছু বলছো দাদা? আর কাকে বলবো? আমি ভালো আছি। হ্যাঁ, ভালো থাকারই চেষ্টা করো। কালকে যে কেলেঙ্কারিটা করেছো সেটা আর বাড়িও না। তোমার ব্যবহারের জন্য আমাদের মান সম্মান তো আর কিছু রইল না। না দাদা, এরপর আর আমার জন্য তোমাদের কাউকে কিছু পোহাতে হবে না। আমি মন ঠিক করে নিয়েছি। হ্যাঁ রে ছোট, আমি কি আজকে একটু চুপচাপ লাগছে? শরীরটা ঠিক আছে তো রে? জানি না দিদি ভাই, ওর সম্পর্কে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না প্লিজ, আমি কিচ্ছু জানি না। যথেষ্ট বয়স হয়েছে তোমার, কিন্তু বয়স অনুযায়ী বিবেচনা বলতে কিছুই বাড়েনি। বললাম তো দাদা, এবার থেকে আর কখনো কোনো ভুল হবে না। কাল তুমি যা বলেছ তাতে ওই মেয়েটির কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। চাইব। অমি, তোমার কি শরীরটা আজকে একটু খারাপ? না না তো, ঠিক আছে বৌদি। দেখো বাপু, রুটিন চেকআপ টেকআপগুলো ঠিক মতন করিও তো। তুমি তো এই সমস্ত ব্যাপারে এত গেতো যে তোমাকে বলে বলেও কিচ্ছু করানো যায় না। ইকো কার্ডিওগ্রামটা সেই কবে থেকে তোমায় করতে বলেছি, আজ অবধি হলো না। এই দেখো, আমি দুদিন পরে চলে যাচ্ছি হিউস্টন পড়াতে। আমি ফিরে এসে যেন দেখি সমস্ত টেস্ট তোমার হয়ে গেছে, মনে থাকবে? বৌদি, আজ একটা শুভ দিন, এত অসুখ বিসুখ নিয়ে আলোচনা করা ভাল লাগছে না। আচ্ছা, এদের কাণ্ডজ্ঞান কি হবে না? হ্যাঁ, ছেলেপুলেগুলো গেল কোথায় বলতো দেখিনি? এ তাতান, পিকলু, বুম্বা, হলো এই তো এসে গেছি। ভালো, আরে এসো না। আরে আসছি তো ওকে সাজাচ্ছিলাম না ভাই, একটু তো সময় লাগছে। বেশ করে চিন্তা এতক্ষণ লাগে? না না, তুমি একবার ওকে দেখো, ভালো লাগছে তো? কেন সাজিয়েছি বলো, কেন সাজিয়েছি? বেশ করেছে, সাজিয়েই তো সারা সময়টা কাটিয়ে দিলে। আসল কাজটা হবে কখন? আর আমার মালক্ষী কোথায়? হ্যাঁ, আমার মালক্ষী কোথায়? তার কি এখন হয়নি? আরে বাবা, এই তো আমরা রেডি হয়ে গিয়েছি। জানো তো ভালো জেঠু, আজকে আমাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে। মিষ্টিকে আমরা ভালো সাজাতে পারি না দাদা ভাইরা ভাইদাকে বেশি ভালো সাজাতে পারে। আরে চুপকার চুপকার, দেখ দেখ রে আমার ভাইটাকে কি লাগছে। হ্যাঁ, কি সাজিয়েছি আমরা, দেখি। আমার ভাই দেখি এক পেয়ে ভাই একদম। দেখো ভালো জেঠু, কাকে বেশি ভালো লাগছে। আমাকে কেউ কখনো ডাকে না, আমার মেয়েটাও না। আমার তো মনে হচ্ছে আমার সামনে লক্ষ্মী নারায়ণ দাঁড়িয়ে আছে। এই যে ভালোবেসো, সারাটা জীবন তুমি ব্যালেন্সের খেলা খেলে গেলে। বলো ব্যালেন্সের খেলা? হ্যাঁ না, তোমাকে বলতেই হবে কাকে বেশি সুন্দর লাগছে। একটা দিক তোমাকে নিতেই হবে, ব্যাস, একদম। হ্যাঁ রে পিগলু, তুই তো এখনো ছোট আছিস, তাই জানিস না। ব্যালেন্সের খেলা যারা খেলতে পারে তারাই এ জীবনে জিতে যায় রে। আর যারা পারে না তারা আমার মতো গোহারা হেরে যায়। নদী